নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচনকে ঘিরে যে সন্দেহ, অবিশ্বাস, সংশয় এগুলো কি অবসান হয়েছে? অবসান হয়নি দর্শক। একটা প্রতিক্রিয়া দেখেন, হয়তো মনে হবে যে এটা একটা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া, কিন্তু এটা যে সংগঠিত প্রতিক্রিয়া হবে না তার কোনো গ্যারান্টি নেই। তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল করেছে তারা ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায়। মিছিলটি হয়, 2 শতাধিক মানুষ মশাল মিছিল করে। পরে পুলিশ সেখানে হাজির হয়, একজনকে গ্রেপ্তার করেছে। এগুলো হয়তো টোকেন। যাই হোক, ওই অঞ্চল শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ওই গোটা বেল্টে কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট প্রভাব আছে। বাংলাদেশে আরো অনেক জায়গায় প্রভাব ছড়াচ্ছে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের যেমন হঠাৎ পরিবর্তন হয়েছে একটা ব্যাপকভাবে, যেটা কেউ কল্পনা করতে পারেনি, আবার এটাও কেউ কল্পনা করতে পারেনি যে আওয়ামী লীগ আবার এত দ্রুত ফিরে আসতে পারবে। কিভাবে ফিরে আসতে পারবে? ফিরে আসতে পারবে এইভাবে যে যতটা মনে হয়েছিল যে আওয়ামী লীগের পতন, বিশেষ করে 6ই আগস্টের কথা চিন্তা করেন বা আগস্ট সেপ্টেম্বরের কথা চিন্তা করেন, যে আওয়ামী লীগ বাংলাদেশের ভূমিতে নাই, কিন্তু এখন কিন্তু অনুভব করা যাচ্ছে যে না, আওয়ামী লীগ আছে অত্যন্ত শক্তভাবে। বিভিন্ন জরিপের রিপোর্টে কিন্তু সেই কথাটা কিন্তু চলে আসছে যে অনেকেই মনে করে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তার অবস্থানটা কিন্তু বিএনপির সমকক্ষ হবে। জামাত তখন পিছায় যাবে, অন্যান্য শক্তি কিন্তু পিছায় যাবে। তাহলে এই অবস্থান 1 বছরও লাগে নাই চলে আসতে। তাহলে যেমন তাদের পতন হয়েছে তেমন তাদের উত্থান হয়েছে। এই কারণে বদিউল আলম মজুমদার বলছেন নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে। তিনি একটা দায়িত্বে আছেন, সাংবিধানিক দায়িত্বে, সেই কারণে তিনি হয়তো বলছেন, কিন্তু আসলে সন্দেহ দূর হয়নি। আপনি এত বড় একটা রাজনৈতিক শক্তিকে কিভাবে বাইরে রাখবেন? এখন শরীয়তপুরের জাজিরায় মিছিল হয়েছে, পরে যে আরো অনেক জায়গায় মিছিল হবে না। নির্বাচন কেবল কিন্তু শুরু হলো, কিন্তু আস্তে আস্তে তারা সংগঠিত হবে। এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন? পারবেন? শেষ পর্যন্ত শুধু তো আভ্যন্তরীণভাবে বাদ প্রতিবাদ চলছে, এরপরে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু শুরু হবে, চাপ তৈরি হবে, এবং তারও কিন্তু কিছু আলামত পাওয়া যাচ্ছে। এই অবস্থায় কি হবে? সেই কারণে আমি বলছি সন্দেহ কিন্তু দূর হয়নি। তারেক রহমানও কিন্তু বলেছেন যে ভোট যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু ততটা সহজ না। আওয়ামী লীগের কথা মনে করেন, এমন চাপ তারা করতে পেরেছে। ভারতের মতন একটা বিশাল দেশ একেবারে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে তার পাশে ছিল, কিন্তু এই সময় এই সরকারের পাশে কে আছে? কোন শক্তি আছে যে বলবে যে আওয়ামী লীগ বা অন্য কোনো শক্তির দিকে তাকানোর দরকার নেই, তুমি চালাই দাও? আছে কেউ? তেমনটা কিন্তু নাই। ফলে সন্দেহ দূর হয়েছে একেবারে, মানে মাঠটা ফাঁকা, শুধু বিএনপি আর জামাতের দখলে মাঠটা। সেটা কিন্তু এটা মনে করলে বোকার স্বর্গে বাস করা হবে। ভাবতে হবে যে এই শক্তিকে আপনি মানে নির্বাচনের বাইরে রেখে আপনি নির্বাচন করে কতটা শান্তিতে থাকতে পারবেন, আদৌ সম্ভব কিনা, এই বিষয়গুলো গভীর বিশ্লেষণের দাবি রাখে দর্শক।